লিস্ট ইন পাইথন। আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম ডেটা স্ট্রাকচার কি, ডেটা স্ট্রাকচারের কি কি ডিফারেন্ট টাইপ অফ ডেটা স্ট্রাকচার রয়েছে, সেটা বিল্ট ইন ডেটা স্ট্রাকচার এন্ড ইউজার ডিফাইন্ড ডেটা স্ট্রাকচার, তাদের কি কি পার্টস রয়েছে সেগুলো আমরা দেখেছিলাম। লিস্ট, টিউপল, সেট, ডিকশনারি। ইউজার ডিফাইনের মধ্যে দেখেছিলাম স্ট্যাক, কিউ, লিংক লিস্ট, ট্রি, গ্রাফ এন্ড হ্যাশ ম্যাপ। এই যে ডেটা স্ট্রাকচার গুলো দেখেছিলাম, তো এবারে আমরা আজকের ক্লাসে দেখব হচ্ছে লিস্ট। লিস্টের কি কি ইনবিল্ট ফাংশন রয়েছে, লিস্ট কিভাবে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা ইউজ করে থাকি, কিভাবে লিস্টকে আমরা অ্যাক্সেস করব, লিস্টের থেকে এলিমেন্ট, কিভাবে লিস্টে আমরা কোনো ভ্যালু অ্যাড করব মানে অ্যাপেন্ড করব, লিস্ট কম্প্রিহেনশন শিখব, লিস্টের ওপরে আমরা সর্টিং শিখব। আমরা সমস্ত কিছু আজকের এই ক্লাসে দেখতে পারবো উইথ প্রোগ্রামিং এর সাহায্যে। চলো তাহলে আমরা শুরু করি। তো আমরা লিস্ট মানে জানি আমরা কি, লিস্ট হচ্ছে পাইথনের একটা বিল্ট ইন ডেটা স্ট্রাকচারের মধ্যে একটা পার্ট। আর লিস্ট পাইথনে কিন্তু খুব কমনলি ইউজ করা হয়। আর লিস্ট হচ্ছে কিন্তু মিউটেবল ডেটা স্ট্রাকচার, মানে একবার আপনি যদি লিস্ট ক্রিয়েট করে নিই, তারপরে আমি লিস্টের মধ্যে কোনো এলিমেন্টকে অ্যাড করতে পারবো, কোনো এলিমেন্টকে ডিলিট করতে পারবো, মানে আমরা মডিফাইং করতে পারবো লিস্টকে। তার জন্য লিস্টকে আমরা বলি কিন্তু মিউটেবল ডেটা স্ট্রাকচার। আর লিস্টে কিন্তু আমি সমস্ত টাইপের ভ্যালু কিন্তু একসাথে রাখতে পারবো, তার জন্য লিস্টকে বলা হয় হেটেরোজেনিয়াস ডেটা স্ট্রাকচার হোল্ড করে। কারণ ইন্টিজারের সাথে আর একসাথে ইন্টিজার, স্ট্রিং, ক্যারেক্টার, ডাবল সমস্ত টাইপের ভ্যালু কিন্তু লিস্টের মধ্যে আমরা স্টোর করতে পারি। চলো তাহলে আমরা দেখি লিস্ট বলতে কি বলেছে। Lists in Python are the most versatile data structure. They are used to store the heterogeneous data item from integer to string or even another list. আমরা লিস্টও রাখতে পারি, যেটা আগের ক্লাসে আমরা বলে এসেছি। They are also mutable, which means that their element can be changed even after list is created. আশা করি বুঝতে পারলাম। এবারে লিস্টের কি কি ইনবিল্ট ফাংশন রয়েছে, আমরা কি কি দেখতে চলেছি লিস্টে সেগুলো আমরা দেখব। ক্রিয়েটিং লিস্ট, অ্যাপেন্ডিং ভ্যালু ইন আ লিস্ট, অ্যাক্সেসিং লিস্ট এলিমেন্ট, রিমুভিং এলিমেন্ট ফ্রম লিস্ট, সর্টিং লিস্ট, কনক্যাটেনেট লিস্ট, লিস্ট কম্প্রিহেনশন, স্ট্যাক এন্ড কিউ ইউজিং লিস্ট। এই যে আমরা দেখেছিলাম ইউজার ডিফাইন্ড ডেটা স্ট্রাকচারের মধ্যে স্ট্যাক আর কিউ ছিল, তার ইমপ্লিমেন্টেশন কিন্তু আমরা লিস্ট দিয়ে করতে পারি, সেটা আমরা দেখব ক্লাসে। তাহলে আমরা চলো ফার্স্ট থেকে আমরা শুরু করি। আসলাম ক্রিয়েটিং লিস্ট। লিস্ট কিভাবে আমরা ক্রিয়েট করব, লিস্ট কিভাবে আমরা ক্রিয়েট করব, যে কোনো একটা ভ্যারিয়েবল নেব, তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে শুধু আমরা প্যারেনথেসিস ওপেনিং এন্ড ক্লোজিং করব। তাহলে এইভাবেই আমরা কিন্তু একটা লিস্টকে আমরা বানাই। এটা হলো এমটি লিস্ট, এর মধ্যে কিন্তু কোনো রকম ভ্যালু নেই, সেটাকে আমি প্রিন্ট করছি। তাহলে এমটি লিস্টকে কিভাবে তৈরি করতে হয় সেটা শিখলাম। মানে যে কোনো একটা ভ্যারিয়েবল, আমি এখানে লিস্ট ভ্যারিয়েবলটার নাম নিয়েছি, তুমি এখানে যা খুশি তুমি নিতে পারো। তুমি চাইলে তুমি এর নাম নিতে পারো হচ্ছে এ, এ হলো লিস্টের নাম, তাহলে তুমি কি এ কে প্রিন্ট করলে, তোমার যেটা তোমার ইচ্ছা। আমি লিস্ট নিয়েছি যাতে আমার সুবিধা হয়, ঠিক আছে। তাহলে আমি এ বলে একটা লিস্ট তৈরি করলাম যেটার মধ্যে কোনো ভ্যালু নেই, তার জন্য সেটাকে আমি বলি হচ্ছে এমটি লিস্ট। তারপর সেই লিস্টটাকে আমি প্রিন্ট করে ফেললাম। তারপরে কি আরেকটা আমি লিস্ট তৈরি করছি, যার নাম দিচ্ছি আমি আবার লিস্ট। তার মধ্যে দেখো আমি প্রথমেই বলেছি এখানে মাল্টিপল ডেটা টাইপ একসাথে কাজ করতে পারে, তার জন্য আমরা লিস্টকে বলি হেটেরোজেনিয়াস। দেখো এটা স্ট্রিং, এটা কিন্তু ইন্টিজার, তাহলে দুটোকে আমি একসাথে রেখেছি। তাহলে কি এই লিস্টের মধ্যে আমার কি কি ডেটা আইটেম রয়েছে, একটা আছে আবনিশ, একটা 1 2 3 এন্ড তারপরে রয়েছে আবার মিশিতা। তাহলে আমরা বুঝতে পারলাম এই যে লিস্ট ডেটা স্ট্রাকচারের মধ্যে আমি কিভাবে লিস্টকে তৈরি করতে পারি, কিভাবে এমটি লিস্ট তৈরি করি, আর কিভাবে লিস্টের মধ্যে আমি আইটেম দিয়ে লিস্টকে আমরা তৈরি করতে পারি, সেটাও আমরা দেখলাম। তারপর সেই লিস্টটাকে আমরা প্রিন্ট করলাম। তাহলে ফার্স্টের লিস্ট আসবে হচ্ছে ব্ল্যাঙ্ক, কিছু নেই কারণ এমটি লিস্ট। আর নিচের লিস্ট থেকে আমাদের আইটেমটা আসবে কি আবনিশ 1 2 3 মিশিতা। চলো আমরা প্রোগ্রামটাকে এক্সিকিউট করে দেখলেই আমরা বুঝতে পেরে যাব কি আমাদের আউটপুট আসলো। এই দেখো ফার্স্ট
কি আসলো, দেখলে এমটি লিস্ট। সেকেন্ড যে লিস্টটা আমরা তৈরি করেছি সেই লিস্টটা চলে আসলো। তাহলে লিস্ট কিভাবে আমরা পাইথনে তৈরি করি আর লিস্টকে আমরা কিভাবে প্রিন্ট করি সেই জিনিসটা আমরা কিন্তু দেখতে পারলাম। আশা করি এটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন নেই। এবারে আমি যেটা বলেছিলাম মিউটেবল, মিউটেবল মানে কি, আমি লিস্ট তৈরি হওয়ার পরে আমি অ্যাপেন্ড করতে পারি। তাহলে এই যে আমি লিস্টে কিভাবে কোনো আইটেমকে ঢোকাবো একটা এক্সিস্টিং লিস্টের মধ্যে, সেই জিনিসটা আমরা দেখব। চলো, তাই আমি কমেন্ট লাইনের মধ্যে লিখে দিয়েছি অ্যাপেন্ডিং ভ্যালু ইন লিস্ট, লিস্টের মধ্যে আমি ভ্যালু ঢোকাবো। তাহলে আমি এখানে একটা লিস্ট নিয়েছি যার নাম লিস্ট, যার মধ্যে 1 2 3 রয়েছে। এবারে তার মধ্যে আমি দেখো, এবার সেই লিস্টটাকে আমি প্রিন্ট করলাম। এবার লিস্ট ডট অ্যাপেন্ড আমি দিচ্ছি 1 রাম। তারপর আমি লিস্টটাকে এক্সটেন্ড করছি। অ্যাপেন্ড মানে কি হচ্ছে, অ্যাড অ্যাজ এ সিঙ্গেল এলিমেন্ট। আমার তাহলে 1 2 3 1 রাম, আমার কিন্তু আস্তে আস্তে এলিমেন্টটা অ্যাড হচ্ছে। এক্সটেন্ড তাহলে অ্যাড অ্যাজ এ ডিফারেন্ট এলিমেন্ট। আর ইনসার্ট, ইনসার্ট মানে হচ্ছে এইটা ইন্ডেক্স নাম্বার, আমি 3 ইন্ডেক্সে, আমি 3rd ইন্ডেক্সে আমি ঢোকাবো হচ্ছে লক্ষ্মণকে। তাহলে আমি যদি দেখি একটা একটা করে যদি আমি দেখি, চলো আমি ফার্স্টে আমি প্রোগ্রামটাকে রান করি। দেখো আমাদের লিস্টের মধ্যে কি হলো, তাহলে একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট আমাদের অ্যাড হলো। দেখতে পাচ্ছ আমরা অ্যাড করলাম একটা লিস্টের মধ্যে একটা লিস্ট, তাহলে কোনো কনফিউশন নেই আশা করি। তারপরে চলে আসছি কি, তারপরে চলে আসবো আমরা এক্সটেন্ড। আমরা ইনসার্টটা একদম লাস্টে দেখবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবার আমরা দেখবো এক্সটেন্ড। এক্সটেন্ড কি হচ্ছে, আমাদের কিন্তু এই লিস্টটা যে লিস্টটা তৈরি হয়েছে তার পাশে আমার লিস্টটা অটোমেটিক্যালি অ্যাড হবে। এ দেখো এই লিস্টটা আমাদের ছিল শুধু, তারপরে দেখো অটোমেটিক্যালি কিন্তু আমাদের যে আইটেম গুলো দিলাম সেই আইটেম গুলো হয়েছে। অ্যাপেন্ড দিয়ে আমি একটা লিস্টকে ঢোকাচ্ছি, পুরো পুরো একটা লিস্ট, একটা লিস্টের মধ্যে একটা লিস্টকে আমি ইনসার্ট করছি। আর এক্সটেন্ড দিয়ে আমি কি, ওই যে লিস্টটা রয়েছে সেটাকে আমি এক্সটেন্ড করছি। তার মধ্যে দেখো আমি তাহলে কি আসলো 1 2 3 1 রাম আর তারপর 2 সীতা। এইবারে যখন আমি লাস্ট লাইনটা এক্সিকিউট করব, যেটা ইনসার্ট, ইনসার্ট মানে 3rd পজিশনে, 3rd লোকেশনে, মানে 0 1 2 3 এই লোকেশনে আমার চলে আসবে কিন্তু লক্ষ্মণ। চলো দেখো 1 2 3 এই পজিশনে লক্ষ্মণ অ্যাড হলো, আর বাদ বাকিটা কিন্তু সরে গেল। তাহলে বুঝতে পারলে ইনসার্টে আমি কিভাবে ইনসার্ট করি। ইনসার্টে আমি পজিশন দিয়ে দিতে পারি, আমি কোন ইন্ডেক্সে আমি ঢোকাতে চাইছি। এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার, আমি এখানে 3rd ইন্ডেক্সে ঢোকাতে চাইছিলাম, তার জন্য আমার 3rd ইন্ডেক্সে ঢুকে গেল। আর ইন্ডেক্স সবসময় 0 থেকে শুরু হয়, সেগুলো আমরা জানি। 0 থেকে শুরু হয়েছে, দেখো 0 1 2 3, তাহলে 3 তে, তাহলে 3rd নম্বর ইন্ডেক্সে আমার লক্ষ্মণ ঢুকলো, আর বাদ বাকি লিস্টটা কিন্তু অটোমেটিক্যালি সরে গেল। এই জিনিসটাই আমি যদি ধরো সি তে করতাম, তাহলে কিন্তু আমাকে প্রত্যেকটা আইটেমকে কিন্তু মুভ করতে হতো। তাহলে বুঝতে পারছো পাইথনটা কত বেশি অ্যাডভান্স, আমরা ইনস্ট্যান্ট করে ফেলতে পারলাম। তাহলে আমরা কিভাবে একটা এক্সিস্টিং লিস্টের মধ্যে কিভাবে আমরা অ্যাপেন্ড করি সেটা শিখলাম, কিভাবে আমরা এক্সটেন্ড করি সেটা শিখলাম, কিভাবে আমরা ইনসার্ট করি সেটা শিখলাম। আশা করি তোমার এই লিস্টে ইনসার্ট, এক্সটেন্ড এন্ড অ্যাপেন্ড নিয়ে কোনো রকম কনফিউশন নেই। চলো এবারে আমি লিস্টটাকে তো বানিয়ে দিলাম, এবার লিস্টটাকে আমি অ্যাক্সেস করব। কিভাবে আমি লিস্টটাকে অ্যাক্সেস করব সেই জিনিসগুলো আমরা দেখবো এই ক্লাসে। এবারে কি বলে, তাহলে একটা আমি লিস্ট নিয়েছি, লিস্টের মধ্যে আমার প্রচুর আইটেম রয়েছে 10 20 30 পাইথন 9.0062 15 and 37। এই একটা এতগুলো লিস্টে আমার আইটেম রয়েছে। লিস্টে আইটেম থাকার পরে, লিস্টে আইটেম থাকার পরে কি হয়েছে, ধরো আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে দেখতে। আমি কমেন্টটাকেই ঠিক করে দেবো, তাহলে একটা একটা করে আমি দেখি, একবারে দেখালে তোমরা কনফিউজ হয়ে যাবে, তার জন্য আমি একটা একটা করে দেখাবো। তাহলে কি করেছি, আমি লিস্টটাকে নিয়েছি, তারপরে ফর লুপের মধ্যে আমি লিস্টটাকে ঘোরাচ্ছি, মানে একটা একটা করে আইটেম তুলবো। ফর লুপ তোমরা জানো, ফর লুপে কি এলিমেন্টের মধ্যে লিস্ট থেকে আইটেমটা লুকবে, তাই এলিমেন্টটা হচ্ছে একটা ভ্যারিয়েবল নেম ফর এলিমেন্ট ইন লিস্ট। লিস্টের প্রত্যেকটা আইটেম এলিমেন্টে যাবে, সেই এলিমেন্টটাকে আমরা প্রিন্ট করবো। তাহলে কি হবে, লম্বা লাইনে চলে আসবে 10 20 30 পাইথন 9.0062 15 and 37। চলো দেখি, এই দেখো দেখতে পারলে প্রত্যেকটা আইটেমকে কিন্তু ইন্ডিভিজুয়ালি আমি রিড করলাম লুপের মধ্যে। তাহলে
অ্যাক্সেস কিভাবে করবো, মানে পাইথনে আমি অ্যাক্সেস কিভাবে করব সেই জিনিসটা। তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে পাইথনের এই ওটা আমি ক্যাপসে কেন দিয়েছি, আমি দেখাবো পাইথনে ওটা কেন ক্যাপসে দিয়েছি। আমি দেখাবো, তোমাদের কোনো কনফিউশন নেই সেটা নিয়ে। এইবারে আমি চলে আসি, এইবারে আমি কি করেছি, লিস্টটাকে প্রিন্ট করছি। টোটাল যে লিস্টটা রয়েছে সেই লিস্টটাকে প্রিন্ট করি। তাহলে আমি প্রথমে লুপ ধরে করলাম, তার জন্য 10 20 30 এরকম করে আসলো, নিউ লাইন প্রিন্ট হতে হতে আসলো। এবার লিস্টে প্রিন্ট করছি, পুরো একেবারে প্রিন্ট হবে। পুরো লিস্টটাকে আমি প্রিন্ট করছি, আমি লুপের মধ্যে ঢুকিয়ে প্রিন্ট করছি না। দেখতে পাচ্ছ? আশা করি বোঝাতে পারলাম, কোনো রকম কনফিউশন নেই। এনিওয়ে, তারপরে কি চলে আসছে, তারপরে আমি চলে আসছি, আমি এবারে এই যে আমাদের এক্সিস্টিং যে লিস্ট রয়েছে সেই এক্সিস্টিং যে লিস্ট রয়েছে তার আমি 5 ইন্ডেক্সে যে এলিমেন্টটা রয়েছে সেটাকে আমি তুলে আনবো। আর 5th ইন্ডেক্সে যে এলিমেন্টটা রয়েছে 10 20 এটা 0 1 2 3 4 5, তাহলে কত চলে আসবে 15। দেখতে পারলে 15 চলে আসলো। তাহলে লিস্টের আমি যদি কোনো পার্টিকুলার এলিমেন্টকে যদি আমি অ্যাক্সেস করতে চাই তাও কিন্তু আমি করতে পারবো, কোনো আমাদের অসুবিধা নেই। এইবারে তারপরে কি বলেছে, লিস্টের মধ্যে আমি এটা কি পার্টিকুলার কোনো এলিমেন্টকে আমি অ্যাক্সেস করলাম কিভাবে, সেটা আমি ইন্ডেক্স নাম্বার দিয়ে। এইবারে আমি 0 to 3 দিলাম। 0 to 3 মানে কি, 0 থেকে শুরু হবে 2 পর্যন্ত, আর 3 টা এক্সক্লুড থাকবে। তার জন্য দেখো আমি কমেন্ট লাইনের মাধ্যমে লিখেও দিয়েছি, অ্যাক্সেস দ্য এলিমেন্ট ফ্রম 0 to 2 and exclude 3, মানে 0 1 2 আমাদের এই তিনটে এলিমেন্ট চলে আসবে। তাহলে 0 1 2 মানে আমাদের 10 20 and 30 আমাদের এর আউটপুট আসবে। চলো আমরা আউটপুটটা দেখে নিই। এই দেখো 10 20 and 30। আশা করি কোনো কনফিউশন নেই, আমরা বুঝতে পারছি লিস্টকে কিভাবে আমরা অ্যাক্সেস করছি। এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যখন প্রোগ্রামিং করব, বড় প্রোগ্রামিং করব, এই লিস্টের ভেতরে এলিমেন্ট গুলোকে আমরা অ্যাক্সেস করে কিভাবে কাজ করব সেই জিনিসটা কিন্তু আমাদের জানা অবশ্যই দরকার, না হলে কিন্তু আমাদের প্রোগ্রামটা আমরা ঠিকঠাক ভাবে করতে পারবো না। আশা করি তোমাকে বোঝাতে পারছি। এইবারে দেখো, এটা হলো স্টার্টিং ইন্ডেক্স ছিল, এটা ছিল এন্ডিং ইন্ডেক্স। এবারে আমি কোনো এখানে ইন্ডেক্স মেনটেনই করিনি, শুধু দিয়ে দিই, তাহলে কি অল এলিমেন্ট চলে আসবে। লিস্টের মধ্যে যতগুলো এলিমেন্ট রয়েছে সেই এলিমেন্ট গুলো চলে আসবে। অ্যাক্সেস দ্য অল এলিমেন্ট ফ্রম লিস্ট, বুঝতে পারলে? তাহলে যতগুলো এলিমেন্ট রয়েছে ততগুলো এলিমেন্ট অটোমেটিক্যালি চলে আসবে। চলো দেখি, এই দেখো পারলাম বোঝাতে। তাহলে তোমাকে যদি বলে লিস্টের সব এলিমেন্ট প্রিন্ট করো স্টার্টিং ইন্ডেক্স আর এন্ডিং ইন্ডেক্স ছাড়া, তাহলে তুমি কি করবে? তাহলে কিন্তু তুমি এইভাবে সেটাকে অ্যাক্সেস করতে পারো। আশা করি কোনো কনফিউশন নেই। এইবার এই যে লিস্টটা রয়েছে, এই লিস্টটাকে আমি যদি রিভার্স করতে চাই, আমি যদি সি প্রোগ্রামিং এ রিভার্স করতে চাই, তাহলে কি আমাকে প্রচুর কোডিং লিখতে হবে, মানে সুইচ করে 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 করতে হবে। কিন্তু পাইথনে কিছুই নাই, জাস্ট :-1। দেখো আমরা এটা রিভার্স মানে কি হবে, আমরা এটা পড়বো হচ্ছে উল্টো দিক থেকে পড়বো। আমরা ইন্ডেক্স স্টার্ট করছিলাম 0 1 2 করে, এটা যখনই আমি :-1 দিলাম আমার রাইট হ্যান্ড সাইড থেকে পড়া শুরু করবে, তার জন্য লিস্টটা অটোমেটিক্যালি রিভার্স হয়ে যাবে। চলো তুমি দেখলেই বুঝতে পারবে লিস্টটা রিভার্স কিভাবে হলো। এই দেখো দেখতে পাচ্ছ 37 15, বুঝতে পারছো? তাহলে আমরা একটা লাইনের মাধ্যমে, জাস্ট একটা লাইনের মাধ্যমে আমরা কিন্তু রিভার্স করে দিতে পারলাম কোনো লিস্টকে, কোনো রকম আমাদের বেশি কোড করতে হলো না। তাহলে কত ফাস্ট আর কত অ্যাডভান্স দেখো পাইথন। তার জন্য পাইথন মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ হয়ে উঠেছে, কারণ পাইথনে সমস্ত কিছু কাজ আমরা আমাদের খুব ইনস্ট্যান্ট করে ফেলতে পারি। তার জন্য কিন্তু আমাদের এই পাইথনের ডেটা স্ট্রাকচারটা কিন্তু স্ট্রং করতে হবে, তাহলেই তুমি পাইথনে সব প্রোগ্রাম করতে পারবে, মানে ডেটাকে তুমি অ্যাক্সেস করতে পারবে। প্রোগ্রামিং মানে কি, তোমার যে ডেটাটা ডেটাবেসে স্টোর রয়েছে বা সিএসভি ফাইলে স্টোর রয়েছে, যেখানে স্টোর থাকুক না কেন, সেই ডেটাগুলোকে নিয়ে তুমি কিভাবে অ্যাক্সেস করছো সেটাই তো আলটিমেট প্রোগ্রামিং, সেই জিনিসটা। যাই হোক, তারপরে চলে আসছে কি, আমি এখানে কি দিচ্ছি, 3rd and 4th, মানে কি এটা হচ্ছে আমার, এই জিনিসটা হচ্ছে আমার কোন এলিমেন্ট, মানে কোন ইন্ডেক্সের এলিমেন্ট, 3rd ইন্ডেক্সের এলিমেন্ট, তার 4th পজিশনে যে রয়েছে, তার 3rd এ কে রয়েছে আমার,
0 1 2 থার্ড, তাহলে 3 হলো, তাহলে 3 এর ফোর্থে, তাহলে 0 1 2 3 4, তার জন্য আমি ক্যাপিটাল ও দিয়েছিলাম। বুঝতে পারলে কেন দিয়েছিলাম ক্যাপিটাল ওটা ওখানে? তাহলে দেখো আমার কিন্তু ও চলে আসবে ওখানে। তাহলে কোনো পার্টিকুলার এলিমেন্টের, মানে আমার স্ট্রিং এর যে এলিমেন্ট গুলো রয়েছে সেই পার্টিকুলার এলিমেন্টের থেকে যদি আমি সেই এলিমেন্টের পার্টিকুলার কোনো ভ্যালুকে যদি আমরা তুলতে চাই, তাও কিন্তু আমরা ইজিলি তুলে নিয়ে চলে আসতে পারবো লিস্টের সাহায্যে। তাহলে কত সহজে আর কত ফাস্ট আমরা লিস্টের এলিমেন্ট গুলোকে অ্যাক্সেস করতে পারলাম, সেই জিনিসগুলো তোমাদের আমি বোঝাতে পারলাম। আশা করি কোনো রকম কনফিউশন তোমাদের নেই। তাহলে এখানেই আমরা ক্লাসটা শেষ করলাম। এই ক্লাসে আমরা কি দেখতে পারলাম? আমরা দেখতে পারলাম ওই যে ক্রিয়েটিং লিস্ট, অ্যাপেন্ডিং ভ্যালু ইন আ লিস্ট আর অ্যাক্সেসিং লিস্ট এলিমেন্ট। তাহলে নেক্সট ক্লাসে আমরা দেখতে পারবো আমাদের রিমেইনিং পার্ট, যেটা হচ্ছে রিমুভিং এলিমেন্ট ফ্রম লিস্ট, শর্টিং লিস্ট, কনক্যাটিনেশন অফ লিস্ট, লিস্ট কম্প্রিহেনশন। এই যে বাদবাকি পার্টগুলো, এটা আমরা এই ভিডিওর সেকেন্ড পার্টে আমরা দেখতে পারবো। তাহলে তোমরা সবাই ভিডিওটাকে লাইক করবে এবং অবশ্যই শেয়ার করবে। তোমাদের সাপোর্ট অবভিয়াসলি আমার দরকার, না হলে আমি বেশি স্টুডেন্টের কাছে কিন্তু পৌঁছাতে পারবো না। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ।